نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم সম্মানিত উলামায়ে কেরাম আজকে আমরা যেই প্রতিবাদ সভার প্রতিবাদ জানানোর জন্য আমরা হাজির হয়েছি মূলত আসলে আমরা আমাদের ভাষাগুলো হারিয়ে ফেলেছি যিনি জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম সমাজের নেতা আমাদেরকে যে সময় সম্মান করে মুখে তারা বুঝায় আমরা সমাজের নেতা মাওলানা রহিসকে হত্যা করে নাই সারা বাংলাদেশের সকল শ্রেণীর আলেমের অন্তরে রক্তক্ষরণ হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় আইনে আছে হত্যার বদলা হত্যা কোরআনের বিধানও হত্যার বদলা হত্যা আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ পাঠাইতে চাই আমরা রাষ্ট্রীয় আইনকে সম্মান করি রাষ্ট্রীয় আইন আমাদের হাতে উঠায় নিতে চাই না যদি যে মাওলানা রহিসের মেয়েকে সারা জীবনের জন্য এতিম বানায় দিয়েল নরপশুরা ওনার বিবিকে বিধবা বানায় দিল নরপশুরা ওনার মাকে সারা জীবনের জন্য সন্তান হারা করে দিল এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন অতি তাড়াতাড়ি এই নরপশুদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দিতে হবে যদি আপনারা না পারেন আমরা বাধ্য হব তাদেরকে আক্রমণ করার জন্য আমরা উশৃঙ্খলা চাই না আমরা শান্তি বজায় রাখতে চাই আমরা সমবেত থাকতে চাই সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা আজকে ওয়াহাবি সুন্নি এইগুলা বইলা আমাদের জীবন শেষ হয়ে গেছে সমাজ থেকে চলেন এগুলা ভুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাতার ভিতরে আমরা আবদ্ধ হই বাতিলগুলি বিড়ালের মতো পাড়াইতে বাধ্য করবে এই সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আজকেই শুধু প্রতিবাদ সভা নয় যতক্ষণ পর্যন্ত রহিসউদ্দিনের বিচার না হবে আমরা প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আমরা এই প্রতিবাদের জন্য সব সময় 24 ঘন্টার জন্য তৈরি থাকবেন কি বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের কবুল করুক আমরা বিচারটা যেন সুস্থ মতে পাই মাওলা তোমার কুদরত থেকে তুমি ফয়সালা করে দাও ধন্যবাদ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক কিনা বলেন আজকার সেই একটা এই দৃষ্টান্ত উপস্থাপনের মধ্য দিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই বীর সৈনিক আমাদের সহযোদ্ধা শহীদ মুফতি রহিসউদ্দিনের এই হত্যার দাবিতে আমরা আজকে এই তন্তর বাসস্ট্যান্ড থেকে উদারত আহ্বান করছি মাননীয় সরকার প্রধানের কাছে সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে আমরা এখানে কেন দাঁড়াচ্ছি হৃদয় ভরা ক্রান্ত নিয়ে শহীদ মোহাম্মদ রহিসউদ্দিন উনি সাধারণ কোনো ব্যক্তি নয় ঠিক কিনা বলেন মানুষ যখন দুনিয়ায় জন্ম নেয় একজন ইমাম এবং মুয়াজ্জিনের মাধ্যমে আযান দিতে হয় তার কানের গড়ায় ঠিক কিনা বলেন যখন বিবাহ শাদীতে আবদ্ধ হয় একজন ইমাম সাহেবের পরিচয় হয় ঠিক কিনা বলেন নামাজের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট হোক দেশের প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক যত শ্রেণীর মানুষ হোক না কেন একজন ইমামের পিছনে তার ইক্তেদা করা লাগে ঠিক কিনা বলেন ঈদের নামাজ বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার শেষ বক্তব্যটা শেষ নামাজের জানাজা একজন ইমামের মাধ্যমে হয় ঠিক কিনা বলেন
আজকে আমি সেই ইমাম হয়ে আমার সহযোদ্ধা মরহুম শহীদ রহিজউদ্দিনের পক্ষে আমরা আজকে তাকে যারা এই নাটকীয় ঘটনার মধ্য দিয়ে তাকে যারা শহীদ করে দিয়েছে সে গাজীপুরের সেই জালেমদেরকে আমরা ফাঁসির জন্য আজকের এখান থেকে উদারত আহ্বান জানাচ্ছি, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত প্রশাসন জবাব চাই, দেব রক্ত, দেশে যাবে অন্যায়। প্রিয় উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত রহিজউদ্দিনের সেই আসামিদেরকে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত রাজপথ আমরা ছাড়বো না, ঠিক কিনা বলেন? শুধু আখাউড়া থেকে আমরা প্রতিবাদ করছি নয়, বাংলাদেশের প্রত্যেকটা শহর থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে, গ্রামগঞ্জ থেকে সেই আমাদের রহিজউদ্দিনের যারা হত্যা করেছেন তাদের ফাঁসির দাবিতে, গ্রেফতারের দাবিতে আমরা রাজপথ ছাড়বো না, ঠিক কিনা বলেন? আরো দুঃখের সাথে আমি বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি ভিডিও ফুটেজের মাধ্যমে একজন প্রশাসন পুলিশ, আমি তাকে ভাই বলতে পারি না, সে কত বড় নিষ্ঠুর, তার মুখের সামনে থেকে পানিটা সরাইয়া দিছে, ঠিক কিনা বলেন? সে পুলিশকে আমি বলতে চাই, তুমি কি মুসলমান ছিল না? তোমার জন্মের সময় কি একজন ইমামের দরকার হয়েছিল না? তোমার বিবাহের সময় কি একজন ইমামের দরকার হয় নাই? তুমি যখন মারা যাবে একজন ইমামের দরকার। তুমি সেই ইমামের মৃত্যুর প্রাক্কালে তার প্রাণ পানির জন্য ছটফট করতেছিল, তার জবান থেকে তুমি পানিটা কিভাবে নিয়ে আসলা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রইস ভাইয়ের রক্ত, শহীদের রক্ত, ছাত্র সেনার অ্যাকশন। সুপ্রিয় সংগ্রামী আমার ছাত্র সেনা, যুব সেনা এবং সর্বস্তরের সুন্নি জনতা, বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন তন্তর বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের লড়াকু সৈনিক হযরত মাওলানা রইজউদ্দিন সুন্নি আল কাদরি সাহেবকে বাংলাদেশের চিহ্নিত 72 ফেরকার অন্যতম বাতিল ফেরকা আহলে হাদিস নামের আহলে খবিসদের দ্বারা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে কিছুক্ষণ আগে যখন তার শহীদ হওয়ার কিভাবে তাকে শহীদ করা হয়েছে, মারা হয়েছে, এই ঘটনা যখন শুনছিলাম চোখ দিয়ে জোরে পানি পড়ছিল। আমরা এটা বরদাস্ত করতে পারি না। আমরা বলবো, প্রশাসনের অবস্থা দেখে মনে হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, ঠিক কিনা জোরে বলেন? সুন্নি জনতা আর খানকায় বসে থাকলে হবে না, আমাদের ন্যায্য অধিকার আমরা নিজেরাই আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকের এই সমাবেশ থেকে, আজকের এই মানববন্ধন থেকে বলবো, আমার ভাই শহীদ রইজউদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে যদি আমাদেরকে রইজউদ্দিনের মতো জীবন দিতে হয়, আমরা কারা কারা নিজের জীবন দিতে প্রস্তুত। সংগ্রামী ভাইরা, আমরা যদি ধৈর্য ধরি, আমরা একটা কথা বাংলাদেশে বলা হয়, সুন্নিরা নীরব, সুন্নিরা শান্তিপ্রিয়। এই সুযোগটাকে বাতিলটা দুর্বলতা হিসেবে কাজে লাগাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা আর শান্তিপ্রিয় থাকতে পারছি না। আমার ভাইয়ের হত্যাকারীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আখাউড়া উপজেলাধীন দরখার ইউনিয়ন তন্তর বাস স্ট্যান্ডে আজকের এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা জানেন 26শে এপ্রিল ঢাকা গাজীপুর থেকে মেজপুর গ্যাদারিং প্যালেস্টাইন, সেই প্রোগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অসংখ্য আশিকে রাসূল নিয়ে সেই মাওলানা রইজউদ্দিন অংশগ্রহণ করেছিলেন।
তারই কারণে কিছু কুচক্রী বাতিল যারা সুন্নিয়ত বিরোধী তারা তার পিছনে লেগে তাকে পরিকল্পিতভাবে নির্মমভাবে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2014 সালে এই বাংলাদেশের সুন্নিয়তের নয়নমণি মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে এইভাবে বাতিলরা হত্যা করেছিল। সেই সারা বাংলার মানুষ জানে, আমরা তাদেরকে স্পষ্ট আমরা চিনি। তারা বাংলাদেশের মাজার ভাঙার পক্ষে, আমরা তাদেরকে চিনি। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, ভবিষ্যতে যদি আপনারা এরকম করেন সারা বাংলার সুন্নি জনতা আমরা রাজপথে থেকে লড়াই করে যাব। পরিশেষে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের বাটামাতা সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি সাথী বন্ধুগণ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাওলানা রইসুদ্দিন আল কাদরিকে নৃশংসভাবে প্রকাশ্যে দিবালোকে গাছের সাথে বেঁধে হত্যা করার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা আখাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে এবং ভাটামাতা হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আজকের বিক্ষোভ ও মানববন্ধনের সর্বস্তরের সুন্নি নেতৃবৃন্দ, সরল মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যেই রইস ভাইয়ের হত্যার প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি, আমি অদম মহানগরে কাজ করার সুবাদে তিনার সহকর্মী হিসাবে থাকার সৌভাগ্য হয়েছিল। সেটা অনেক দীর্ঘ কথা, কিন্তু এখন মিডিয়ার যুগ, আমরা সকলেই কিছু কিছু ঘটনা মিডিয়াতে আমরা দেখতে পেরেছি। রইসুদ্দিন আল কাদরি সাহেব, তিনি সাংগঠনিক ব্যক্তি হিসেবে মানুষের সাথে সুসম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের 39 নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের খতিব হওয়ার সুবাদে ওই এলাকার লোকজন নিয়ে, আমরা যেভাবে লোক নিয়ে ঢাকাতে প্রোগ্রাম সফল করেছি, তিনিও সেভাবে সফল করেছিলেন। এই সফলতা ঈর্ষান্বিত হয়ে বাতিল ফেরকার লোকেরা 27 তারিখ সকাল বেলায় আমার ভাই রইস নাস্তা করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় লোকজনকে ডেকে নিয়ে তাকে দোকানের সামনে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। সকাল থেকে মারধর করতে 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 বিকাল 3টার সময় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই পুলিশে হেফাজতে থাকার পরে অনেক নাটকীয় ঘটনার পরে রাত 3টার সময় গ্রেফতার হওয়ার প্রায় 12 ঘন্টার উপরে অধিক সময় পুলিশ হেফাজতে থাকার পরে তিনি নির্মমভাবে শহীদ হন। এখন এই দেশে স্বাধীন হয়েছে, কেউ কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি এখনো এই দেশ স্বাধীন হয় নাই। ফাইনাল স্বাধীনতা যদি করতে হয় সুফিবাদী সুন্নি মুসলমানদের হাতে হওয়া এখনো বাকি রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, দিনের বেলা একজন মানুষকে ওই মব সৃষ্টি করে নিজের হাতে আইন তুলে নিয়ে নৃশংস হত্যা করা হয়েছে। আমরা তার বিচার চাই আমরা প্রশাসনের নিকট। ওই প্রশাসনের চেয়ারে কিছু হাইওয়ান, কিছু নরপিচাস বসা রয়েছে। গাজীপুর ওই পুবাইল থানার ওসি এবং দায়িত্বশীল যারা ছিল রইস হত্যাকাণ্ডের সকল ক্রিমিনাল গুলাকে আমরা আসামি বলে সাব্যস্ত করছি। তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। অ্যাকশন বিচার যদি হয়, ফাঁসি যদি হয়, ওই পুবাইল থানার প্রশাসনের বিরুদ্ধে আমরা বিচার চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে পুলিশ নিরপেক্ষ অবস্থানে তারা থাকতে পারে নাই। তাদের কাছে আমাদের আস্থা শতভাগের কোটা নামতে নামতে শূন্যের কোটায় চলে এসেছে। যেই দেশে পুলিশ নিজেই হত্যাকারী, যেই দেশে পুলিশ নিজেই সন্ত্রাস, যেই দেশে পুলিশ নিজেই দালাল, ওই দেশের মধ্যে শান্তি থাকতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আর একজন ইমামকে এভাবে হত্যা করা হলো, ধর্ম উপদেষ্টার হাতে চুরি দেওয়া দরকার।
এই ধর্ম উপদেষ্টা কোন মুসলমানদের ধর্ম উপদেষ্টা হওয়ার কোন ন্যূনতম যোগ্যতা নাই বলে আমরা মনে করছি। কারণ আজকে এই ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে একটা দুঃখ বার্তা, সুখ বার্তা, এমন কোন মন্তব্য আমরা পাই নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনি নামাজ পড়ান, আপনি হয়তো ইমাম নয়তো মুসল্লি, এর বাইরে মুসলমানের কোনো পরিচয় নাই। হয়তো মুসলমানের সন্তান ইমামতি করে, নয়তো বা মুসলমানের সন্তান ইমামের পিছনে থাকে। আজকে আমাদের ইমামকে এইভাবে অন্যায় করে হত্যা করা হয়েছে। এই পুবাইল থানার প্রশাসন তারা রইস হত্যায় জড়িত, এই প্রশাসন তারা খুনি, এই প্রশাসন তারা আমার রইসের হত্যাকারী। আমরা এই বিচার হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমরা পুলিশের কাছে আমরা বিচার চাওয়ার আস্থা হারিয়ে ফেলেছি। আমরা যতক্ষণ পর্যন্ত রইস হত্যার বিচার না হবে আমরা রাজপথ ছাড়ব না। আমরা শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকেরা ইশারা করলে ঢাকা সিলেট রাস্তা বন্ধ করে দিতে পারি। আশুগঞ্জে আমাদের সুন্নি ভাইরা রয়েছে, বিজয়নগরে চান্দুরায় সুন্নি ভাইরা রয়েছে, সরাইল বিশ্ব রোডে আমাদের সুন্নি ভাইরা রয়েছে। আমরা যদি একসাথে দাঁড়াই, শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার তারা কুমিল্লা সিলেট, ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। আমার মায়ের রক্তের বিচার যদি না হয় আমরা ছাড়বো না, আপনারাও ইনশাআল্লাহ ছাড়বেন না। দেখা হবে রাজপথে, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। সংগ্রাম চলছে, চলবে। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। রক্তের বন্যা, রক্ত দিয়েছি তো রক্ত, শহীদ রইসের রক্ত। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, কোন মানুষ যখন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোন মুসলমানকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে ওই মুসলমানকে হত্যা করলো না, গোটা পৃথিবীর মুসলমানকে হত্যা করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বলেন, পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো। যদি একজন মুসলমানের গায়ে কেউ আঘাত করে টুকা দেয়, সে যেন একজন মুসলমানের গায়ে আঘাত করলো না, গোটা পৃথিবীর মুসলমানের গায়ে আঘাত করলো। আমার ভাইয়েরা, আমরা যে প্রতিবাদ সভায় আজকে দাঁড়িয়েছি, কোন উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি আপনারা জানেন? যে গত 26 তারিখ প্যালেস্টাইনের পক্ষে সারা বাংলাদেশের আপামর সুন্নি জনতা ঢাকায় সমাবেশ করেছিল। মাওলানা মরহুম রইস উদ্দিন সাহেব উনিও সেখানে গিয়েছিলেন। উনি বাড়ি যাওয়ার পর, মসজিদে যাওয়ার পর, মসজিদের একদল দুষ্কৃতিকারী একজন আলেমকে যখন কোনোভাবেই ওনার সাথে পেরে উঠছিলেন না, সর্বশেষ ওনার চরিত্রে কলঙ্কের দাগ দিয়ে বলাৎকারের অভিযোগ এনে, একটা মিথ্যা অভিযোগ এনে ওনাকে রুমের ভিতরে 3 ঘন্টা 4 ঘন্টা একাধারে নির্যাতন করেছে। ওনার গায়ে আঘাত করেছে, হাতে আঘাত করেছে, গলায় আঘাত করেছে, মাথায় আঘাত করেছে, যা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমার ভাইয়েরা, সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, যে মুসল্লিরা ইমামের পিছনে নামাজ পড়েছে, ওই মুসল্লিরা যদি ইমামকে আঘাত করে, যে ইমাম 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের জন্য মঙ্গল কামনা করে, ওই মুসল্লিরা যদি ওই ইমামকে রাস্তায় প্রকাশ্য গাছের সাথে বেঁধে জুতার মালা পরিয়ে দেয়, এই জুতার মালা মাওলানা মরহুম রইস উদ্দিন সাহেবের গলায় পরায় নাই, সমস্ত ইমামদের গলাতে পরাইছে কিনা? ঠিক কিনা বলেন? সুতরাং মাননীয় ধর্ম উপদেষ্টাকে বলতে চাই, আপনি পুরুষ আমরা জানি, কিন্তু আপনার আর আচরণে পুরুষত্ব প্রকাশ পায় না। আপনি দলে দলে বিভক্ত করে এক দলের দালালি করেন, আর বাকি ধর্মীয় দলগুলোর কোনো প্রতিনিধিত্ব করার যোগ্যতা আপনার নাই। যদি আপনি রইস হত্যার বিচার করতে না পারেন, সমবেদনাও দিলেন না, তাহলে আপনি কেন দায়িত্বে বসে আছেন? আপনার লাশ থাকা দরকার, আপনার শরম থাকা দরকার, আপনি পদ থেকে নামা দরকার। যদি আজকে সত্যিকারের আশিকে রাসূল সেই পদে থাকতো, সেই চেয়ারে থাকতো, রইস হত্যার বিচার 24 ঘন্টার পেরোনোর আগেই এই বাংলার মাটিতে হতো কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, যারা এই হত্যার, নৃশংস হত্যার সাথে জড়িত,
যারা আলেমের গায়ে হাত তুলেছে, বাংলাদেশের ইসলামী দলগুলাকে বাদ দিয়ে বাংলাদেশের কোন সরকার ক্ষমতায় টিকে ছিল না, ক্ষমতায় পারবে না। ভবিষ্যতে ইসলামকে মাইনাস করে কোন সরকারকে আমরা ক্ষমতায় থাকতে দেব না, ঠিক কিনা বলেন? সুতরাং যদি মনে করেন সুন্নি জনতা পীর মাশায়েখ খানকায় বসে রয়েছে, আপনারা ভুলের স্বর্গে বসবাস করতেছেন না। আজকে দেখুন আখাউড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে যুব সেনা, ছাত্র সেনা মাঠে নেমে গিয়েছে, পাটামাতা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো সংগঠনগুলা রাজপথে নেমে গিয়েছে। যদি বিচার না হয় আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি এই পর্যন্ত থাকবে না। বৃহত্তর পরিসরে গোটা বাংলাদেশে আন্দোলন হবে, গোটা বাংলাদেশে সংগ্রাম হবে। আমার ভাইয়ের বিচার নিশ্চিত করেই আমরা ছাড়বো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সমস্ত আলেম ওলামাদের প্রতি আমার সংহতি এবং আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছেন, প্রতিবাদ সভাতে আপনারা এসেছেন। ভবিষ্যতে যদি আপনাদেরকে ডাকা হয় সুন্নিয়তের স্বার্থে, ইসলামের স্বার্থে, আপনারা আসবেন কিনা বলেন, আসবেন কিনা? আমি আপনাদেরকে দুঃখের সহিত বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ইমামরা নীরবে নিবৃতে তাদের দুঃখ মনের ভিতরে চেপে রেখে তারা ইমামতি করে। তাদের দুঃখ বোঝার মতো, শোনার মতো কেউ কিন্তু থাকে না। আমার ভাইয়েরা, ইমাম যদি ইমামের মতো ইমামতি না করতে পারে, আমরা ওই সমস্ত ইমামের পাশে আছি। কোন ইমাম যদি অন্যায় করে, দেশে আইন আছে, আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো, জুতার মালা গলায় পরানো হলো। আমার ভাইয়েরা, এই অবস্থা, এই দৃশ্য দেখে আমাদের চোখে রক্তকরণ হয়েছে, কলিজাতে রক্তকরণ হয়েছে। আমি সরকারের কাছে দাবি জানাই, সুন্নি জনতা জেগে উঠেছে, সুন্নি জনতা এক হয়েছে, মুসলিম জনতা এক হয়েছে। আমি ধন্যবাদ জানাই সমস্ত গণনার আলেমদেরকে, সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। সুতরাং পরিশেষে আমি বলবো, আমরা ইমামরা, আলেম ওলামা, পীর মাশায়েখ সকলে ঐক্যবদ্ধভাবে এই হত্যার দাবি জানাচ্ছি, দাবি জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে মরণ পর্যন্ত আজীবন এক হয়ে আমাদেরকে ইসলামের পক্ষে, সুন্নিয়তের পক্ষে আল্লাহ পাক থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। আমাদের মাঝে মুফতি মাওলানা বাকিবিল্লাহ নুরি সাহেব যখন ফোন করলো, আমি বললাম যে মামা কেন বাজান, এটা তো প্রতিবাদ সভা। আমি তো ভাবছিলাম আমি বিভিন্ন জায়গায় ফোন করব, এটাকে কি করা যায়। আপনি যখন ফোনটা করেছেন আমি আনন্দিত হয়েছি। আমার ওয়াইফ জিজ্ঞেস করতেছেন কোথায় যাবেন আবার। আমি বললাম দেখো, মনে হয় তুমি তোমার কাছে বলবো, একটা কথা বলে যায়, আজকে এমন হতে পারে তুমি লারি হয়ে গেছো, আমি শহীদ হয়ে গেছি। কারণ আজকে মাওলানা রশিদউদ্দিন সাহেব, তিনি কি দোষ ছিল এই বাংলার মানুষ, আমি জানতে চাই তার কি দোষ ছিল, ঠিক কিনা? আমি একটা প্রশাসনের লোক, আমি জানতে চাই এই পুলিশ, তুমি, আমি একজন কনস্টেবল পুলিশকে বলেছিলাম, তুমি যে একজন মানুষকে, একজন আলেমকে হঠাৎ করে তুমি ধমক দিয়ে কথা বলো, তুমি কি জানো আমি কি লেখাপড়া করেছি? তুমি কি আমার প্রশ্নে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা? না, কখনো না, ঠিক কিনা কথা না? কিন্তু একজন পুলিশ হয়ে আমার দেখলাম ভিডিও ফুটেজের মধ্যে সে কি করেছে, পানিটা সাহায্যে পানিটা তার কাছে নিয়ে পানিটা দিল, নমস্কার করলাম। এটা তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু সন্তান, সেই শিশু আজগরকে পানি দেওয়া হলো না। কারবালার কাহিনী করেছে, ঠিক কিনা কথা না? আর হাত তুলবেন, ঠিক কিনা কথা না? আর শুনেন, কারবালা আমার পীর মুর্শিদ আল্লামা শাহ ডক্টর মনজুর আল আহমদী ওইসি রাদিয়াল্লাহু যিনি জান্নাতুল বাকিতে হয়েছেন, তিনি বলেছেন আরেকটা কারবালা প্রত্যেক মানুষের জন্য একটা কারবালা হবে, ঠিক না? আপনার জন্য হবে, আমার জন্য হবে, তৈরি থাকতে হবে, সকলের তৈরি থাকতে হবে। হাত তুলে বলেন, ঠিক কিনা? শুনেন, আমি একজন মুফতি, শুনেন, প্রতিবাদ কিছু কম আপনি দোষ দিবেন, অপবাদ দিবেন। সূরা নূর খুলে দেখুন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন অপবাদ দেওয়া হয়েছিল, আল্লাহ কোরআনে পাক থেকে সূরা নূর নাযিল করে দিলেন। আয়েশা সিদ্দিকা কত পবিত্র, যারা আয়েশা সিদ্দিকাকে
অপবাদ দিয়েছে তারা অপবিত্র হয়েছে, ঠিক না? তখন থেকে নাজির হয়ে গেলেন আপনি একটা মানুষ দোষ করতে পারে, পারে কি পারে না? এটার প্রমাণ ছাড়া কিচ্ছু ছাড়া আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে প্রমাণ ছাড়া কিচ্ছু ছাড়া তারে মারধর শুরু করছে, থাপ্পড় শুরু করছে, মারতে মারতে 3-4 ঘন্টা মেরে পুলিশের কাছে বলল। পুলিশ খবর দেওয়ার আগে সাথে সাথে চলে আসলো, তাকে ভাইদা আবার মারলো। এই শুনেন আমি কি বলি জানেননি? আমার ভাই আমার মাওলানা মোস্তফা রহিম আজারি সাহেব কিন্তু থানায় গিয়েছিল, আমার সুন্নি জামাতের তারা গিয়েছিল। তারা বলছে ওসি সাহেব কোথায়? ওসি সাহেব পালিয়েছে। কেন পালাইলো? কেন পালাইলো? এটা আমি বুঝতে পেরেছি। আমি একজন সরকারি চাকরি করি, আমি একজন শিক্ষক, নিশ্চয় বুঝতে পেরেছি তার মধ্যে যদি দোষটা থাকতো সে পালাইতো না, ঠিক কিনা কথা না? আমি চাকরি করি কলেজে, আমি কি পালিয়ে যাব কালকে? না। আমি যদি কলেজ থেকে পালিয়ে যাই, আমি যদি বাড়ির থেকে পালিয়ে যাই, তাইলে বোঝা গেল দোষ আছে, ঠিক কিনা? আরেকজনকে পুলিশকে জিজ্ঞেস করলো আপনি কি করেছেন এতক্ষণ পর্যন্ত, অ্যারেস্ট করেন না কেন? সে বলছে আমার কাছে তো নালিশ দেওয়া হয়েছে, তদন্ত করব। আরে কিসের তদন্ত? তুমি আমার ভাই রশিদুদ্দিনকে 1 সেকেন্ডের মধ্যে পুলিশ রওনা দিয়েছো। আজকে তন্তর বাস স্ট্যান্ডের থেকে জানাবো যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসির কাস্টে না দেওয়া হবে আমরা আন্দোলন বাদ দিতে চাই না, ঠিক না? খুনিদের চামড়া তুলে নেব, খুনিদের চামড়া তুলে শহীদের রক্ত পিতা যেতে দেবেন। রক্ত আমাদেরও আছে, ঠিক না? রক্ত চলে গেলে চলে যাবে, আমরা শহীদ হয়ে যাব। সুন্নি ভাইদের পাশে আছি কি নাই? এবং ফিলিস্তিনের পক্ষে আছি। ভারতের মুসলমানকে মারছে তারা, ফিলিস্তিনের মুসলমানকে মারছে তারা, এদের প্রতিবাদ আমরা ঢাকাই করেছি। সারা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, বাটামাতা সুন্নি হিরফুল ফুজল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠনের আমার নেতৃবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন আলেম ওলামারা। সকলের খেদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিপূর্বের মধ্যে একটা পতাকা, ওই পতাকাটা কোন দেশের পতাকা? ওই পতাকাটা হলো ফিলিস্তিনের পতাকা। এই ফিলিস্তিনের পতাকার জন্য, এই স্বাধীন পতাকার জন্য, এই পতাকাকে মুক্তি করার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা ঢাকা প্রেস ক্লাবে বিশাল বড় মানববন্ধন মহাসমাবেশ ডাকিয়েছিলাম। ওই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আমার ভাই আল্লামা হযরত মাওলানা রহিসউদ্দিন সুন্নি আল কাদরি, উনি আমার মতন, আমি যেই রকম তন্তর থেকে ঢাকা গিয়েছিলাম 4টা বাস নিয়ে, আমার ভাই রহিস ভাইয়ের বাস নিয়ে, পিকআপ নিয়ে বিভিন্ন মাধ্যমে ঢাকাতে গিয়েছেন। এটাকে তার অপরাধ? ফিলিস্তিনের জন্য গিয়েছিলেন, মুসলমানের পক্ষে গিয়েছিলেন। ওই বাইকটা যখন ঢাকা থেকে প্রোগ্রাম শেষে আসতেন, আসার পরে বাড়িতে আসলেন, এবং ওনার বাড়ি হলো মতলব, চাঁদপুর মতলব। উনি চাকরি করতেন পূর্বাই ঢাকাতে, ওই ঢাকাতে চাকরি করতেন। আমি নিউজে পেয়েছি উনি চাকরির বয়স মাত্র 1 মাস 28 দিন, 1 মাস 28 দিন। ওনাকে তহমত দেওয়া হচ্ছে 2 থেকে 3 মাসের পূর্বে। উনি চাকরি করেছে মাত্র 1 মাস 28 দিন। একটা মানুষের সাথে মিলতে গেল তো 5-6 মাস সময় লাগে, 1 বছর সময় লাগে। একটা মানুষ যদি খারাপ কাজ করতে চায়, অবশ্যই তার মানুষের সাথে মিশে খারাপ কাজ করতে হবে। তাকে মিশার সময় পাই নাই, তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কিভাবে বিদায় করেছেন একটু খেয়াল করেন। একটা আলেম, উনি সাধারণত মানুষ নয়, একজন আলেম, উনি প্রখ্যাত আলেম, উনি সুন্নিয়তের একজন সৈনিক। শুধু সুন্নিয়তের সৈনিক নয়, আহলে বায়াতের প্রেমিক। আহলে বায়াতের প্রেমিক, উনি কত বড় মাপের আলেম! উনি বিশাল বড় একজন আলেম ছিলেন, খতিব ছিলেন, আলেম ছিলেন। একজন আলেমের বুকের মধ্যে, নাউজুবিল্লাহ বলবেন না, একজন আলেমের বুকের মধ্যে পাও দিয়ে লাথি মেরেছেন। এ তন্ত্রের আব্বারা, আমরা কিসের মানববন্ধন করছি? একজন আলেমকে পাও দিয়ে শুয়ে বসে উনার
বুকের মধ্যে একাধিকভাবে পাও দিয়ে আঘাত করেছেন, এই করে হ্যান্ত হন নাই। তারপর কি করেছেন? জুতার গলামালা পরিয়েছেন। কেরা পরিয়েছেন? আমরা নিউজে পেয়েছি, তারা হলো আহলে খবিস, আহলে হাদিস, তারা কুচক্র মহল। তারা আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে নিয়ে যখন যাচ্ছিলেন, পায়ের পানির পিপাসা লাগলো, একবার, দুইবার, তিনবার পানির বোতলটা পুলিশ এইভাবে নেয়, আবার আনে, আবার এইভাবে নেয়, আবার আনে। পানি খাইতে চাইলে যখন হা করে মুখ থেকে নিয়ে আসে, আমার ভাই রইসকে পানি দেয় নাই, আমার ভাই রইস পানি পাই নাই, আমার ভাই রইসকে পানি দেয় নাই। তারা আমার ভাইকে বারবার বারবার তারা আমার ভাইকে খুব খুব কষ্ট দিয়েছেন। শুনেছি আমার ভাইকে শহীদ করার পরে যখন প্রবাল থানাতে গিয়েছিল মামলা করার জন্য, প্রবাল থানাতে গিয়েছে মামলা করার জন্য, মামলা নেই নাই। মামলা, আরে মুসলমান, মামলা নেই নাই। আমরা মুসলমানের সন্তান, এখনো কিভাবে রক্ত গরম হয় না? এখনো কিভাবে তুমি বসে থাকো? মামলা নেই নাই। উনাকে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, একটা ফ্যানবিহীন একটা রুমের ভিতর 4 থেকে 5 ঘন্টা রেখে আমার ভাইটারে শহীদ করে দিছে। আমার ভাইকে চিকিৎসা করে নাই, বিনা চিকিৎসায় আমার ভাই রহিস, আমার ভাই ইমাম আজকে বিদায় হয়ে গেল। আমরা যারা ইমাম রয়েছি, আমরা যারা মুসলমান রয়েছি, আমরা কি সেইটা মাথা মেতে নিতে পারি? আর হাত তুলব না পারি? এই দেশটাকে মগের মূল্য, আরে এই দেশটাকে মগের মূল্য। প্রশাসনের বাইরে আমি অনুরোধ করে বলবো, আমাদের অবস্থান আপনারা মোটামুটি আপনারা মোটামুটি 26 তারিখ টের পাইছেন। আমরা ঢাকাতে শুধু মিস কল দিয়েছিলাম, শত বাধা, সারা বাংলাদেশের মধ্যে বাধা দেওয়ার পরে 25 লক্ষ সুন্নি মুসলমান ঢাকাতে প্রবেশ করেছে। একটু সুযোগ হইলে 2 কোটি লোক ঢুকতাম, কথা ঠিক না? আমরাকে ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। আপনি দেখছেন সারা বাংলাদেশে আজকে মানববন্ধন হচ্ছে, সারা বাংলাদেশে আজকে মিছিল হচ্ছে, সারা বাংলাদেশে আজকে উত্তাল হয়ে গিয়েছে। আমি অনুরোধ করে বলবো, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, আকার উপজেলা শাখার পক্ষ থেকে, হিলপুল যুব সংগঠনের পক্ষ থেকে আমার ভাই রইসের যারা আসামি আছে, তারা চিহ্নিত আসামি, তাদেরকে ধরার দরকার আছে কি নাই? আর হাতুরমান আছে কি নাই? আমরা অতীতে দেখেছি, আমার ভাই শহীদ বাকিবিল্লাহকে শহীদ করে দিল, আমার ভাই নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করে দিল, হালিমকে শহীদ করে দিল, লিয়াকতকে শহীদ করে দিল, আমার ভাইকে সাইফুলকে শহীদ করে দিল। আমরা বিচার পাই নাই, আমরা বিচার পাই নাই, বিচার পাই নাই। এতদিন খালি মাঠ ছিল, তারা গোল করেছে। এখন মাঠের মধ্যে বিপক্ষ অবস্থান করার চেষ্টা আমরা আছি, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে কি নাই? জোরবানা আছে কি নাই? আমি উদারত আপন ভাবে বলছি, শেষ সমাপনী বক্তব্য হলো, আমার শেষ বক্তব্য হলো, আমি শুনেছি যেই মহিলাটা সুন্দর করে বলেছেন রহিস ভাইয়ের কোনো অপরাধ নাই, এটা মিথ্যা তহমত, এটা সম্পূর্ণ মিথ্যা তহমত। ওই মহিলাটা একজন মানুষ আহলে বায়াতের মহব্বতে, ইমামদের মহব্বতে দাঁড়িয়েছিলেন, ওই মহিলার গট্টা সকর ভেঙে দেওয়া হয়েছে। আরে প্রশাসনের বাইরা আর কত নিশ্চুপ থাকবেন? আপনাদের প্রতি আমরা দেখলাম প্রধান উপদেষ্টা বলছে প্রশাসনের প্রতি আস্থা আনতাম, আমাদের আস্থা হারিয়ে গিয়েছে, আমরা আর আস্থা আনতে চাই না, কথা ঠিক না? আমার ভাই রইসের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার ভাইকে শহীদ করেছে, আমার ভাইয়ের স্ত্রীকে যারা বিধবা করেছে, যারা মেয়েটাকে এতিম বানিয়েছে, মাকে সন্তান হারা করিয়েছে, তাদেরকে পৃথিবীর মধ্যে আল্লাহ ধ্বংস করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন আপোষটা সংগ্রাম, কোন আহলে হাদিসকে আর ছাড় দেওয়া হবে না। এবং সর্বশেষ আমি আরেকটা কথা বলি, এইভাবে মানববন্ধন করে চলে গেলে আলোড়ন করবে না, রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে জ্বালাময়ী বক্তব্য নিয়ে আসছেন আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক পীরজাদা হযরত মাওলানা গোলাম সামদানি শিবলি আল কাদেরী সাহেব। সংগ্রামিত উপস্থিতি, আপনারা জানেন আমার ভাই মাওলানা রইজউদ্দিনকে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদের মাধ্যমে, যাকে গাছের মধ্যে ভেদে নির্মমভাবে প্রহার করার পর যাকে শহীদ করা হয়েছে, একমাত্র তার কারণ হলো, আপনারা প্রত্যেকটা বক্তার জবান থেকে শুনেছেন, তার মূল কারণ হলো রমজানুল মুবারকের মধ্যে আজকে এক বক্তৃতায় ফেসবুকের মাধ্যমে দেখেছি, পবিত্র রমজানুল মুবারকের মধ্যে 8 রাকাত তারাবির নামাজ এবং 20 রাকাত তারাবির নামাজকে কেন্দ্র করে রইজউদ্দিন সাহেব বলেছিলেন 20 রাকাত তারাবির নামাজ তাকে প্রমাণ
প্রমাণ করতে হলে আমার সাথে বসো। তার মূল পরিকল্পনা হলো এটা। এই মূল পরিকল্পনা শুধু তাই নয়, 26 তারিখ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত সৈনিকেরা ঢাকা প্রেস ক্লাবের মাধ্যমে আমরা একত্রিত হয়েছিলাম, কিন্তু গাজীপুর থেকে আল্লামা শহীদ রহিজউদ্দিন সাহেব তার নেতৃত্বে বিভিন্ন বাসের মাধ্যমে ওই ঢাকা প্রেস ক্লাবের মাধ্যমে গিয়েছিলেন এবং দুইটা কারণে একমাত্র রহিজউদ্দিনকে বিভিন্নভাবে নির্মমভাবে জুলুম অত্যাচার, শুধু জুলুম অত্যাচার করার নাই, যে জুলুম অত্যাচার করা হয়েছে এই জুলুম অত্যাচার কোনো মানুষ কোনো পশু ছাড়া কারো উপর কোনো সময় করতে পারেন না। একমাত্র আপনারা জানেন রইসের উপর বিভিন্নভাবে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করে থানায় সোপর্দ করা হয়। থানায় যখন সোপর্দ করা হয় সে বলেছিল আমার বুকে ব্যথা, আমি খুব অসুস্থ। তখন তার মা বলেছিল, ওসি সাহেব বলেছিলেন তাকে সাফ বলা যাবে না, ওই ওসি কুলাঙ্গারকে বলেছিল আমার ছেলে অসুস্থ, তাকে হসপিটালে নেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু ওই ওসি কুলাঙ্গার বলেছিল সে অভিনয় করে, বলি নাউজুবিল্লাহ, কিন্তু সে অভিনয় করে নাই। এক কুলাঙ্গার পুলিশ তার মুখের কাছে পানি নিয়েছিলেন, ওই কুলাঙ্গার তাকে পানিও পান করতে দেন নাই। শুধু তাই নয়, ওইখানে মামলা করার জন্য গিয়েছিলেন, মামলাও তারা নেন নাই। অবশেষে তাকে জেলখানায় প্রেরণ করা হয়। ওই জেলের মধ্যে রহিজউদ্দিন নির্মমভাবে শাহাদাত বরণ করেন। বাবা আমার ভাইরা, ওনার একজন ইমাম ছিলেন, আমরা তার পাশে আছি এবং থাকবো। যেভাবে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শাহাদাত বরণ করেছেন, ঠিক সেইভাবে মাওলানা রহিজউদ্দিনকে শহীদ করা হয়েছে। এইভাবে বাংলার সুন্নি জনতা আর কখনো বসে থাকতে পারে না। সুন্নি জনতা জেগেছে এই জায়গার জন্য, একমাত্র তার প্রমাণ ঢাকা প্রেস ক্লাবের দিকে একবার তাকিয়ে দেখেন। লক্ষ লক্ষ জনতা যখন ঢাকা আমরা চেয়েছিলাম মাঠ, কিন্তু মাঠের বিনিময়ে আমাদেরকে করে দিলেন রাজপথ, ঠিক কিনা বলুন? কিন্তু মাঠ দেওয়া হয় নাই, পরবর্তীতে আমাদেরকে রাজপথ করে দেওয়া হয়েছে। এই রাজপথ আমরা চিনেছি, রাজপথ আমরা আর কখনো বলবো না। বাবা আমার ভাইরা, যদি রহিজউদ্দিনের বিচার না করা হয়, আমরা অবিলম্বে এই রাজপথ বদ্ধ করে দিয়ে এবং রাজপথে আন্দোলনের জন্য নেমে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য। নারায়ে তাকবীর। সর্বস্তরের সকল মুসলমান ইমানদার ভাইয়েরা, আমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছি, আমরা সকলেই জানি যে আমাদের এক আলেম ভাই, যার নাম মাওলানা রহিজউদ্দিন সুন্নি আল কাদেরী সাহেব। এই রহিজউদ্দিন সুন্নি আল কাদেরী সাহেবকে যারা চক্রান্তে এই রহিজউদ্দিন সাহেবকে হত্যা করেছে, আমি আসলে দুঃখজনক বিষয়, আমরা যখন এই তন্ত্র বাস স্ট্যান্ডে কোনো আমরা সম্মেলন করতে চাই বা কোনো সভা করতে চাই, তখন মানুষ মানে বলতে চায় যে ওই সুন্নিরা ডাক দিছে, আমরা যাবো কি লেগে। আজকে এই যে রহিজউদ্দিন ইমামরে হত্যা করলো, যে একটা চক্রান্ত, আজকে কি কোনো কওমির কোন হুজুর কি ইমামতি করে না? কওমির ইমামতির হুজুররা ইমামতি করে। আজকে আমাদের উপর আক্রমণ করছে, কওমির ইমামদের উপর যে আক্রমণ করতো না তার কোন নিশ্চিত আছে? তাহলে আমি মনে করি আমরা আলিয়া সুন্নি কওমি যে আকীদার আলেম হই না কেন, যেই ইমামকে
নির্মমভাবে হত্যা করা হয়েছে, যে ইমামকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তার নিন্দা এবং তার সুষ্ঠু বিচারের জন্য আজকে আমরা মিছিল ডেকেছি। আজকে আমরা বিচারের দাবিতে আমরা সমাবেশ করেছি। এই সমাবেশে সকল ধরনের আলেম, সকল ধরনের জনগণ উপস্থিত থাকা দরকার। কারণ বাংলার জমিনে ইমামদের উপরে যেভাবে নির্যাতন করা হয়, ইমামদেরকে যেভাবে অপমাননা লাঞ্ছনা করা হয়, কোন শ্রেণীর আলেম বা কোন শ্রেণীর ব্যক্তি চাকরিবগ্র লোকদের উপরে এরকম করা হয় না। কারণ ইমামদেরকে মানুষ সমাজে অনেক দুর্বল মনে করে এবং ওই ইমামদের উপরে মানুষ দোষ আরোপ করতে তাদের কোনো কি লাগে না, ওই রকম পুঁজি লাগে না। কারণ ইমামদের দোষ আর ইমামদের উপর আক্রমণ করা খুব সহজ। এজন্য মুসলমান আমি বলতে চাই, যে যে আকীদার হয় না কেন, আজকে যে আমাদের শহীদ রইজউদ্দিন ভাইকে হত্যা করা হয়েছে তার বিচার আমরা দাবিতে সরকারের কাছে বিচারের দাবি জানাই। এবং যেই লোকগুলো এই শহীদ রইজউদ্দিনকে হত্যা করেছে তাদেরকে কি করতে হবে, বিচারের আওতায় গ্রেফতার করতে হবে, আনতে হবে এবং তাদেরকে যেই পরিমাণ শাস্তির দরকার আমরা সকলের পক্ষ থেকে সেই পরিমাণ শাস্তির দাবি জানাই। তাহলে মুসলমান আমরা আর এখনো যারা আছি এই দূরে আছি, আমরা সকলে ঐক্য হই, আমরা সকলে একসাথে আমরা কি করি, আমাদের এই সভাকে আমরা যেন উজ্জ্বলময় করতে পারি এবং শহীদ নূর ইসলাম, শহীদ রইজউদ্দিন যে হত্যা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করুক। এবং এই সুন্নি আকবরের আমাদের যে রইজউদ্দিন ভাই হত্যা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রইসকে প্রতিফুল্ল করে আমাদেরকে দ্বীনের যেন আরো আমরা এগিয়ে আসতে পারি, আমরা যেন সুন্নিয়াত হিসেবে আমাদের এই সংগঠনকে যেন আমরা আরো বুলন্দ করতে পারি, দিন দিন আগাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।